তো বন্ধুরা দেখুন, এখানে আমার একটা কাপড় রয়েছে যেটা 2 ভাঁজ রয়েছে। এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার পর আমি এটাকে মেপে নেব। দেখুন, এটা লম্বায় রয়েছে 9.5 ইঞ্চি এবং মুহুরি আছে আমার, মুহুরি আছে 5.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন আর্মহোলের মাপটা মেপে নেব। তো আর্মহোলের মাপটা নেওয়ার জন্য আমি ব্লাউজটাকে এইভাবে রেখে আমি মেপে নেব। তারপর যতটা হবে ততটা নিয়ে নিতে হবে। আমার হচ্ছে 8.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার 8.5 যেখানে হচ্ছে তার থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্ক করলাম। দেখুন প্রথমে এই দাগগুলো আমি মিলিয়ে নিই। এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্ক করলাম। তারপর এখান থেকে 2 ইঞ্চি থেকে এইভাবে আমি আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে শেপটা দিয়ে আমি ভেতরের দিকে সামনের আর্মহোলের জন্য শেপটা দিয়ে দেব, ঠিক এইভাবে হালকা করে। এবার আমি হাতাটা কেটে নেব। তো বন্ধুরা, যে কোনো সাইজের জন্য এইভাবে করে আপনারা যদি মাপটা নেন তাহলে একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি কেটে নিলাম। এবার এই শেপটাও কেটে নিচ্ছি। যেহেতু সামনের দিকে সেলাই হবে না, ভিতরের দিকে সেলাই হবে, তাই ভিতরের দিকে আমি একটা করে ভালো করে মার্কটা করে নেব বোঝার সুবিধার জন্য। তো এই হাতাগুলো আমি একটা ডিজাইন করেছি, যেটা আমি আগের ভিডিওতে পোস্ট করেছি। দেখুন ঠিক এইভাবে করেছি আমি ডিজাইনটা। তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন হাতাটাকে ঠিক এইভাবে ডবল ফোল্ড করে নিলাম। তারপর এটাকে আমি মেপে নেব। দেখুন আমার হয়েছিল মুহুরিটা 5.5, তো 5.5 ইঞ্চিতে আমি ভালো করে একটা মার্ক করে নেব। আর আর্মহোলের মাপটা আমি কিভাবে নিয়েছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কোনো সাইজ হোক না কেন আপনারা এইভাবে করে মেপে নেবেন, তাহলে অবশ্যই সঠিক হবে। দেখুন তৈরি করা ব্লাউজটাকে ঠিক এইভাবে রেখে এইভাবে মেপে নেব, যতটা হবে ঠিক ততটা নিয়ে নেব। দেখুন আমার হচ্ছে 8.5, আর এক্সট্রাটা আমি নিয়েছি সেটা তো আছেই। এবার আমি এই লাইন বরাবর সেলাই করে নেব, ডবল করে সেলাই করে নিলাম। এবার সাইডগুলো মুড়ে ভেতর দিকে সেলাই করে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো দেখুন একটা হাত আমার রেডি হয়ে গেছে। এবার অপর হাতাটাও ঠিক একইভাবে আমি সেলাই করে নেব। এখানে 5.5, এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে বরাবর একটা লাইন টেনে নিলাম। এবার সেলাই করে নেব ডবল করে। এবার এটাও ঠিক একইভাবে ধারগুলো মুড়ে সেলাই করে নেব। আপনারা চাইলে ওভারলক স্টিচও করে নিতে পারেন। মেশিন ছাড়া কিভাবে হাতের সাহায্যে ওভারলক স্টিচ করা যায় সে নিয়েও একটা ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এই হাতাটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে অ্যাটাচ করে নেব ব্লাউজের সাথে। তো এটা 34 ছাতির ব্লাউজের জন্য হাতাটা তৈরি হচ্ছে।
এই ব্লাউজটা কিভাবে কাটিং এবং স্টিচিং করেছি তার ভিডিও লিংক যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো হাতাটাকে ঠিক এইভাবে সোজা করার পর এইভাবে ঢুকিয়ে উল্টো দিক দিয়ে সেলাই করে নেব। তো দেখুন এই ব্লাউজটার পিঠেও একটা ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। দেখুন হাতাটা অ্যাটাচ করে নিয়েছি আমি, এবার অপর হাতাটাও ঠিক একইভাবে আমি অ্যাটাচ করে নেব। দেখুন অপর হাতাটাও ঠিক একইভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি। এই হলো ব্লাউজের ফিনিশিং লুক। দেখুন এর খাপটা কত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই এর কাটিং স্টিচিং ভিডিওটা দেখে নেবেন একবার। এটা হলো 34 ছাতির ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ, পিঠে ডিজাইন রয়েছে ঠিক এই রকম, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওটা। তো এই ব্লাউজটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।